নমস্কার বন্ধুরা, বাংলা ইউটিউবার দাদা চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি, যে ইউটিউবটাকে খুব তাড়াতাড়ি গ্রাব করে, খুব তাড়াতাড়ি চ্যানেলটা বুস্ট আপ করে, খুব তাড়াতাড়ি চ্যানেলটা মনিটাইজ করে, তাদের খুব ভিউজ আসে, অনেক ক্রিয়েটার আসে, সেটা দেখে ডিমোটিভেট হয়ে যায়। কিন্তু আমি আজকে আসল কারণ বলছি যে আসলে ইউটিউবটা গ্রাব কীভাবে করবেন, মানে হচ্ছে ইউটিউবটাকে কীভাবে তাড়াতাড়ি মনিটাইজেশন করবেন, চ্যানেলে ডলার আর্নিং করবেন। দেখুন, ইউটিউব হচ্ছে এমন একটি মাধ্যম, যে প্ল্যাটফর্ম যে কাজ শিখে থাকে, থাম্বনেল থেকে শুরু করে যা কিছু আছে কাজ শিখে থাকে, তারপরে সে চ্যানেলে যে ভিডিও আপলোড করছে সে জিনিসটাকে যদি বুঝতে পারে, এখন জিনিসটা কি, মানে ভিডিও আপলোড করছেন কি জিনিসটা বুঝতে হয়। ফার্স্ট অফ অল, আপনার চ্যানেল নতুন আছে, চ্যানেলে যা যাবতীয় সেটিংস আছে আপনি করে রেখেছেন। সেটিংস মানে ভিউয়ার্স জন্য না, আপনি চ্যানেলের কী সাবজেক্ট নিয়ে ভিডিও বানাচ্ছেন, মনে হচ্ছেন সায়েন্স টেকনোলজি অথবা পিপল অ্যান্ড ব্লগস অথবা হাউ টু ভিডিও, যে কোনো ফরম্যাটে আপনি ভিডিও বানাচ্ছেন, তো সেটা আপনাকে সেটিংস করা হবে। এই চ্যানেলে যেরকম সায়েন্স অ্যান্ড টেকনোলজি দেওয়া আছে, তো করার পর ডিসক্রিপশন দিলেন যে ভিউজ ক্যাসে বাড়ায়, আপনার চ্যানেল কীভাবে বুস্ট আপ হবে, যা যাবতীয় আছে আপনারা দিলেন। তারপরে কি কাজ, তারপরে কাজ হচ্ছে আপনার ফেস ভ্যালু। আপনার যদি ফেস ভ্যালু থাকে তাহলে ভাই আপনার চ্যানেলে বুস্ট আপ হতে কোনো সময় লাগে না। অনেক কন্টেন্ট ক্রিয়েটার আছে যারা এমন একটি থাম্বনেল ক্রিয়েশন করতো, সে ভিডিও তার ভাইরাল চলে যায়, মনে করেন তার মনিটাইজেশন রিজেক্ট হয়েছে, সে ফার্স্ট পেমেন্ট পেয়েছে, অথবা সে নানা ধরনের কিছু টুকিটাকি দিচ্ছে যেটা লোকের জরুরত প্রয়োজন, সে ভিডিও তার বেশি করে ভিউজ চলে আসছে, মনে করেন 40,000, 30,000, 50,000। একবার যদি 30,000, 40,000 ভিউজ চলে আসে, আমার নলেজে সে ভিডিও ম্যাক্সিমাম যদি ইউটিউবের টিপস অথবা সাজেশন দেওয়া হয় তো 1.2 লাখ, মানে হচ্ছে প্রায় 1,20,000 সামথিং ভিউজ চলে আসে, 2 লাখও আসতে পারে। এতটা গ্রাফ হয় যারা ইউটিউবে সাজেশন দেয়, তো সেটা থেকে আপনার অন্যান্য ক্যাটাগরিতে আপনার ম্যাচ আপ করে নেবেন। তারপরে সে কি ভিডিও নানা ধরনের ক্রিয়েট করার পর তার চ্যানেলে সাবস্ক্রাইবার বেসও ইনক্রিজ হয়েছে, তার চ্যানেলে ভিউসও আসতেছে। কিন্তু এখান থেকে আমরা ডিমোটিভেট হয়ে যাই। কী হয়ে যায়, আমরা বুঝতে পারি যে ভাই ও হয়তো বেশি আমার থেকে জানে, তার জন্য তার চ্যানেল বুস্ট আপ হচ্ছে না। বন্ধুরা, সে বাই চান্সলি তার ভিডিওতে ভিউজ চলে এসেছে, তখন সে অন্য ভিডিও আপলোড করলো, তার ভিডিওতে ভিউজ আসলো, তারপরে সে অডিয়েন্সটাকে ধরে রেখেছে। ইন্টারেস্ট বেস সাবস্ক্রাইবার, যদিও তার 10,000 সাবস্ক্রাইবার হলো 200, 400, 500 জন দেখে, এখন 200, 400, 500 জন দেখলেও তার চ্যানেল কিন্তু কোনোদিনও রিচ অথবা ইমপ্রেশন অথবা তার চ্যানেলে যে মোরাল আছে, মানে হচ্ছে তার চ্যানেলে একটা যে ক্ষমতা থাকে, তার চ্যানেলের যে একটা দম থাকে, সেই দমটা কিন্তু কমে যাচ্ছে না। আমার এই চ্যানেলে দেখুন 400 জন সাবস্ক্রাইবার, এখানে 800 হোক, 1600 হোক, 2000 হোক, 3000 হোক, এখন 50 থেকে 60টা ভিউজ আসতেছে। এখন যদি এখানে আমি এই ধরনেরই সাবস্ক্রাইবার 2000, 2500, 3000 আনি, তো এই চ্যানেলকে কেউ মানে স্টপ করতে পারবেন? কেউ চ্যানেলটাকে ভিউজ ডাউন করতে পারবেন? কোনোদিনও পারবেন না। এভারেজ ভিউ 100, 150, 200 আসবে। তখন কিন্তু এই চ্যানেল আর পিছনে ফিরে তাকাবে না, এই চ্যানেল আর কোনোদিনও নিচে নামবেই না। ম্যাক্সিমাম 3 থেকে 4 বছর আমি যদি কন্টিনিউয়াসলি ওয়ার্ক করি, মানে হচ্ছে প্রতিদিন ভিডিও আপলোড না, মানে হচ্ছে কন্টিনিউয়াসলি সপ্তাহে 4টা হোক, 5টা হোক, 3টা হোক, 2টা হোক, ভিডিও এখানে আপলোড হবে, ভালো ভালো কন্টেন্ট আপলোড হবে। ভালো কন্টেন্ট মানে হচ্ছে যে এডিটিং বেস্ট হবে, আপনার ভয়েস বেস্ট হবে, আপনার থবড়াটা বেস্ট হবে, এটা কিন্তু না ভাই, এটা কোনো কিচ্ছু ম্যাটার করে না। চ্যানেল আপনার চলে একটা অ্যালগরিদমের মাধ্যমে, অনেকে বলে, কিন্তু আমি যেটা দেখেছি, আপনার ভিডিও যদি চলতে থাকে, আপনার চ্যানেলে যদি বুস্ট আপ হতে থাকে, আমার হিন্দি চ্যানেলে দেখুন, যে রিসেন্টলি ভিডিও আপলোড করেছি, মোটো G54 অ্যান্ড্রয়েড 15 আপডেট, আমি জানি এই ভিউজ আসবে 600 থেকে 700টা ভিউজ আসছে, ম্যাক্সিমাম এটা 1000, 1500, 2000ও আসতে পারে। ছোটো চ্যানেলের পক্ষে এত ভিউজ আসা বেশি স্বাভাবিক ব্যাপার। তো সেটাতে ভিউজ এনেছি, আমি কিন্তু জানি এটাতে ভিউজ আসবে, তো আদার্স কন্টেন্ট কেন আপলোড করি? কারণ আমার কাছে কোনো উপায় নেই। আমার কাছে যে অনেক স্মার্টফোন আনতে হবে সেরকম আমার অকাত নেই, সেরকম আমার ক্ষমতা নেই যে প্রতিদিন স্মার্টফোন আনবো, প্রতিদিন একটা করে বাইক নিয়ে আসবো, ক্ষমতা নেই। তো যেভাবে হোক চালাচ্ছি চ্যানেলটা, আগে যেটা পরিবর্তন করবো সেটা আমার পার্সোনাল ব্যাপার। তো চ্যানেলটা সেভাবে বুস্ট আপ করছি, যেটাই হোক। তো আপনাকেও বুঝতে হবে ভাই, যে অনেকে আছে কন্টেন্ট ক্রিয়েটার যারা দেখছি আমি অনেকে 4-5 হাজার সাবস্ক্রাইবার, ম্যাক্সিমাম 1 লাখও সাবস্ক্রাইবার নিয়ে আসে, নানা ধরনের এডিটিং বেশি করছে, নানা ধরনের সফটওয়্যার বেসড, নানা ধরনের নলেজ দিচ্ছে, ইনফরমেশন দিচ্ছে, যেটাই দেখ এখন শুনে দিচ্ছে কি অথবা এক্সপিরিয়েন্স করে দিচ্ছে, সেটা তো আলাদা ব্যাপার না। লোক কিন্তু আচম্বিত হচ্ছে যে ভাই এ তো ভালো ভিডিও বানাচ্ছে, ভিউসও বাম্পার আসতেছে, কিন্তু ভাই সেটা বুঝতে হবে। দেখুন, যে নলেজটা দিচ্ছি, হ্যাঁ মানছি আমি নলেজটা কিছুটা হলেও আপনার স্কিলস নলেজফুল, কিন্তু অতটাও নলেজফুল না। অনেক কন্টেন্ট ক্রিয়েটার বলে, হ্যাঁ ওইটা সবাই জানে যে ভালো ভিডিও, ভালো থাম্বনেল, ভালো এডিটিং, অনেকে বলে আবার এসইও, ঠিক আছে, এসইও কোনো কাজে দেয় না ভাই। তো অনেকে বলে এটা সেটা। তো এখন দেখুন,
তার ভিডিও চলতেছে, আপনারা দেখছেন ভাই ভিডিও চলতেছে, তো সে ভালো ক্রিয়েটার, আমি বলছি না সে খারাপ ক্রিয়েটার কি ভালো ক্রিয়েটার, কিন্তু এটা না যে তার ভিউজ বেশি করে আসতেছে যে ভাই তার ভালো ক্রিয়েটার ভালো ভিউজ দিচ্ছে। এখন দেখুন লোকে প্রায় অনেক কন্টেন্ট ক্রিয়েটার আমি এখানে অনেকে দেখছি যারা ভাই থাম্বনেল তো দূরের থাকে, ইউটিউব সম্বন্ধে অত নলেজফুল না, কিন্তু তারা বুঝতে পারে না। আর এই ধরনের অডিয়েন্স বর্তমানে বাংলার জগতে অনেক, বাংলা জগতে অনেক, হিন্দি জগতে কিন্তু অত না। হিন্দি জগতে তারা বুঝতে পারে, হ্যাঁ, আমরা ক্যাচ আপ করে নিই যে কে কী বলতে চাচ্ছে, কী বোকা বানাচ্ছে, কী চালাক বানাচ্ছে, ঠিক আছে। তো বাংলা জগতে অনেক আছে, নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েটার আসতেছে, অনেকে ফেসবুক থেকে আসতেছে, ফেসবুকে কাজ করেছিল তো ইউটিউবে আসতেছে, ইউটিউব ভাবছে যে ইউটিউবটা খুব সহজে, কিন্তু যারা ফেসবুকে গ্রো হয়ে যায় ইউটিউবে খুব কঠিন, ইউটিউবে তখন কাজে করে না, ইউটিউব একটা খুব স্ট্রিক্ট, ইউটিউবে কাজ করতে বুস্ট আপ করতে অনেক সময় লেগে যায়, ঠিক আছে। ওটা বুঝতে বুঝতে যারা পুরনো হয়ে যায় তারা বুঝতে পারে যে ইউটিউব কীভাবে চলে, তো সেটা আলাদা ব্যাপার। তো আপনারা ভাবছেন ভাই ওর ভিডিও তো ভালো চলছে, ও ভালো কন্টেন্ট ক্রিয়েটার, সেটা বন্ধু না। এখন তার ভিডিও চলছে, তার রিচ ইমপ্রেশন, তার যে ভিডিও সে ভিউজ বেশি করে আসতেছে, যারা জানে না কিছু সেই নলেজটা নিচ্ছে, তার যে এডিটিং আছে এক একটা পর এক একটা ইমোজি, এক একটা ইমপ্রেশন যাচ্ছে, মানে এক একটা ভিডিও খুব এডিটিং করছে। তো তার মাধ্যমে আমি নলেজগুলো দেখেছি কী বলতে চাচ্ছে না বলতে চাচ্ছে, কিন্তু দেখেছি ভাই কোনো লাভ নাই। এই যে বলছি এত এডিটিং করুন, এত সঠিক সময় ভিডিও আপলোড করুন, এটা সঠিক অডিয়েন্স নিয়ে আসুন, এগুলো এই নলেজ সবাই জানে ভাই, সবাই জানে। যদি সবাই জানে, ঠিক আছে, তাহলে কিন্তু সবাই কেন ভিউজ আনতেছে না, কেন পাচ্ছে না? কারণ হচ্ছে ভাই সময় নেয় একটা ইউটিউব চ্যানেল সময় নেয়। দ্বিতীয় কথা হচ্ছে সবার কাছে অত যে পয়সা কড়ি নেই যে ভাই ভালো এডিটিং সফটওয়্যার, ভালো মোবাইল ক্যামেরা সেট, অত আর ভ্যালুয়েবল টাইম। সবথেকে ব্যাপার হচ্ছে সবাই হচ্ছে ব্যস্ত, কেউ স্টুডেন্ট, কেউ কলেজ স্টুডেন্ট, কেউ কাজে যোগদান করে, তো নানা ধরনের সবাই ব্যস্ত থাকে, ঠিক আছে। কেউ চাবে না যে ইউটিউবে আমি পর্যাপ্ত সময় দিচ্ছি, দেয় ম্যাক্সিমাম টাইম কন্টেন্ট ক্রিয়েটার দেয়। আমি এখন 1.5 বছর ধরে এখানে কন্টিনিউয়াসলি সিরিয়াসলিভাবে কাজ করছি, সেই চ্যানেলটা মনিটাইজ করতে হবে ওই চ্যানেলটা তখন থেকে। কিন্তু আগে ওরকম কাজ করতাম না। আগে ভাবতাম যে ভাই 200 টাকা খরচা করবো, 500 টাকা খরচা করবো, একটা ট্রাইপড কিনবো, মাইক কিনবো, কেমন জানি লাগতো, ঠিক আছে। কিন্তু এখন খরচা করছি মানে হচ্ছে আমাকে এই স্রোতে, এই নদীর স্রোতে আমি এগিয়ে গেছি, তো আর আমার পিছু হাঁটলে হবে না। তো এইভাবে আস্তে আস্তে অনেক কন্টেন্ট ক্রিয়েটার আছে যারা ভয় না মানে হচ্ছে থেমে যায়, ঠিক আছে। এখন যে আমি বন্ধুরা 40 থেকে 50 হাজার টাকা ইনভেস্ট করতে চাচ্ছি, আইফোন 14 হোক, 15 হোক, 16 হোক, যেটাই নিতে চাচ্ছি, এখনও কিন্তু আমার মনে সংশয় আছে কি ভাই এত টাকা ইনভেস্ট করব। আমরা কিন্তু এই জন্যই পিছিয়ে যাই, আমরা রিস্ক নিতে পারি না যে 40-50 হাজার টাকা ইনভেস্ট করছি। তো দেখুন বন্ধুরা, এখন আগে আমি যা দেখেছি, আগে যদি আমি স্টার্ট না করতাম, অত ইমপ্রুভমেন্ট না করতাম, মানে হচ্ছে মাইক থেকে শুরু করে ওয়্যারলেস মাইক কিনেছি, তাতে ভিডিও শ্যুট করতে অনেক সুবিধা হয়েছে। তো এই জিনিসগুলো যদি ইমপ্রুভমেন্ট না করতাম তাহলে কিন্তু কিছুটা হলেও এতটা ইনকাম মানে গ্রোথ হতো না আমার, ঠিক আছে। তো এখন দেখছি আরও একটু রিস্ক নিতে হবে, 40-50 হাজার টাকা দিয়ে মোবাইল নিতে হবে। তো যেহেতু এগিয়েছি সেটা এগিয়েছি। তো বন্ধুরা এই জিনিসটাই ম্যাটার করে, ঠিক আছে। ইউটিউবে আপনারা যখন কাজ করবেন, সময় সাপেক্ষভাবে কাজ করবেন, নলেজ গেইন করবেন, তখনই ইউটিউবে কাজ করে। আপনারা ভালো এডিটিং, ভালো সফটওয়্যার নিয়েও কোনো লাভ নেই। এই যে আজকে আমি 400টা সাবস্ক্রাইবার এনেছি, 40 থেকে 50 জন আরামসে ভিডিও দেখে। 800 যখন সাবস্ক্রাইবার আসবে তখন 80 জন দেখবে, যখন 1600 হবে তখন 160 জন দেখবে। তো একটা 1,500 সাবস্ক্রাইবার বেশের 80 জন, 90 জন, 100 জন ভিউজ আসা মানে বিশাল ব্যাপার, সেটা নর্মাল চলে যায়। যখন 1 লাখ আপনার সাবস্ক্রাইবার আসবে তখন কত আসবে ভিউজ। তো এইভাবে না আপনার ব্রেনটাকে ডেভেলপ করুন বন্ধুরা, জিনিসটা বোঝার চেষ্টা করুন। আর ডিমোটিভেট হচ্ছে তোর অনেকে আছে, অনেক বড় বড় কন্টেন্ট ক্রিয়েটাররা দেখে ভয় পেয়ে যাবেন, যাদের খুব ভিউজ আছে 2,000, 3,000, 4,000, 1 লাখ, 1.5 লাখ, তো ওদের কথা ছেড়ে দিন। আমরা সবসময় কম্পেয়ার করবো, কম্পেয়ার তো করা উচিত না, তাদের কাছে শেখা উচিত। তো যাদের ছোটো চ্যানেল 2,000, 1,000, 1,500, 2,000, 4,000 দেখবেন, ওই চ্যানেলগুলো ভিউজ দেখবেন, ভিডিও দেখবেন, আপনি ভিডিও ছাড়ছেন তো ওদেরকে ওই চ্যানেলের মানে ছোটো ছোটো চ্যানেলে ভিডিও আপনাকে রেকমেন্ডেশন করা হবে। তো এই জিনিসগুলো বুঝুন, শিখুন, জানুন, তবেই একটি চ্যানেল গ্রো হবে। আমি বলেছিলাম যে একটি চ্যানেল কীভাবে আপনারা বুস্ট আপ করতে পারেন, চ্যানেলকে এইভাবে বুস্ট আপ করতে পারেন। নচেত আপনারা ওই ভালো এডিটিং ভিডিও দেখে এত যে নলেজ দিচ্ছে কোনো লাভ হচ্ছে বন্ধুরা? আমি নিশ্চয়ই জানি কোনো লাভ হবে না। ওরকম কিছু করতে পারবেন না আপনারা যে ভালো এডিটিং করতে পারবেন, ভালো সফটওয়্যার দেবেন, বহুত সময় লেগে যায়।
বহুত মানি লেগে যায়, বহুত সময় লেগে মানে বহুত পয়সা লেগে যায়, অনেক পয়সা লেগে যায় এক একটা ভিডিও ভালো এডিটিং করতে সময় লেগে যায়। ওরকম সময় আপনারা পাবেন না। যা আছে সেটা দিয়ে শুরু করুন, সেভাবে কাজ করুন। আজকে আমি দেওয়ালের পিছনে ভিডিও বানাচ্ছি, কখনো রুমে ভিডিও বানাচ্ছি, কখনো বাইরে ভিডিও বানাচ্ছি, এইভাবেই কাজ করে যান। এইভাবেও আপনার একটা অডিয়েন্স বিল্ড আপ হবে। 10,000, 5,000, 2,000, 4,000 ভিউজ দেখে আপনারা ঘাবড়ে যাচ্ছেন, ভাবছেন যে ভাই আমার চ্যানেল গ্রো হবে না। কিন্তু আমি জানি ম্যাক্সিমাম এইভাবে কাজ করলেও আপনার চ্যানেল গ্রো হয়, 100% গ্রো হয়। কখনো ওদের দেখে বিভ্রান্ত হবেন না যে ওদের খুব ভিউজ আসতেছে, এটা আসতেছে। আপনারা নিজে দেখবেন তো ভাই যে এত যে এডিটিং সফটওয়্যার দিয়ে নানা ধরনের কী আলতু ফালতু জ্ঞান দেয়, সময় নষ্ট করে, আপনাদের কোনো লাভ হয় কি? দেখবেন তো, একবার কথাটা ভেবে দেখবেন যে সত্যিই কি কোনো লাভ হচ্ছে? হ্যাঁ, ইউটিউবে কী চাই? ভালো ভিডিও, ভালো কন্টেন্ট, ভালো থাম্বনেল, ভালো ইমপ্রেশন, ভালো, এটাই তো। দিয়েও কি কোনো লাভ হচ্ছে? দেখবেন তো, প্রশ্ন করবেন, দিয়েও কোনো লাভ হচ্ছে? কোনো লাভ হচ্ছে না। ম্যাক্সিমাম টাইম সময় লাগে ভাই, একটা চ্যানেল গ্রোথ হতে সময় লাগে। আমার হিন্দি চ্যানেল এখন যা কিছু নলেজ জ্ঞান থেকে শুরু করে সব কিছু হয়েছে। এখন শুধু আমার চাই ইনভেস্টমেন্ট, ভালো ক্যামেরা, তারপরে আমি যা ভিডিও কোয়ালিটি, বাইরে শোরুমে যেতে পারি, দোকানে যেতে পারি, মোবাইল আনতে পারি, নানা ধরনের এডিটিং করতে পারি। আমি সেই চ্যানেলটাকে যেটা ইচ্ছা টেকনিক্যাল ভিডিও আমি বানাতে পারি, কোনো অসুবিধা নেই। 3,000 সাবস্ক্রাইবারে কোনো অসুবিধা হয় না। তখন আমি একটা অডিয়েন্স বিল্ড আপ করে নেব। তো এই জিনিসগুলা বোঝার চেষ্টা করুন। আমার ভিডিও একটু লং ফরম্যাটে হয়, ঠিক আছে? অনেকেরই ভালো লাগে, অনেকেরই ভালো লাগে না। কিন্তু আমি জানি ভাই, ইউটিউব কাজ করছেন তো নেগেটিভ কমেন্টসও আসবে, পজিটিভ কমেন্টসও আসবে, এটা কোনো ম্যাটার করে না। জাস্ট আপনার কাছে কতটা ধৈর্য ক্ষমতা আছে, আপনি কীভাবে সেটাকে নিচ্ছেন, আপনি চ্যানেলটাকে কীভাবে বুস্ট আপ করছেন, সেটাই আপনার ব্যক্তিগত ব্যাপার। এখন এই চ্যানেল ছেড়ে যদি পালিয়ে যাই, আপনারা আমাকে খুঁজেও পাবেন না, ঠিক আছে? ভিডিও দিচ্ছি তাই কথা হচ্ছে, তাই দেখা হচ্ছে। আর যদি ভিডিও না আপলোড করতাম তো কোথায় হারিয়ে যেতাম, কাজে হারিয়ে যেতাম, এই চ্যানেল আর থাকতো না। তো নেক্সট ভিডিও নিয়ে আসতেছি বন্ধুরা। তব তক কে লিয়ে দোস্ত, জয় হিন্দ, বন্দে মাতরম।